ইফতারের পর যদি এরকম লোভনীয় খাবার থাকে তাইলে কার না লোভ লেগে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করছি। সেটা হচ্ছে পান্তা ভাতের রেসিপি। তো গরম কিন্তু সেরকমভাবে পড়েনি। তার ভিতরে আমার অনেক পেনিক হয় পান্তা খাওয়ার। তো আমার যেহেতু মনে হয়েছে তাইলে তো পান্তা খাইতেই হবে। তো যেইভাবে সেই কাজে আমি ভাতের ভিতর পানি দিয়ে রাখিয়ে দেই। এরপর আমি করলা ভালো করে কেটে নিই এবং সাথে বেগুনও ভালো করে কেটে নিই। তো এর আগে আমি আলু সিদ্ধ চড়াই দিছি কড়াইয়ে করে। এরপর আমি বেগুন এবং করলাগুলাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিই। তো এখানে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া ব্যবহার করছি, আর কোনো কিছু ব্যবহার করি নাই। তো এদিকে আমার আলুগুলাও সিদ্ধ হয়ে গেছে এবং আলুগুলা সিদ্ধ হয়ে গেলে আলুগুলাকে আমি পানি ঝরিয়ে নামিয়ে নেব। তো আপনারা কিন্তু আলুগুলাকে চাইলে সিলেও নিতে পারেন। তো আমি স্থাল সহকারে নিয়ে নিছি যেহেতু এগুলো ছোট, ছোট আলু। এরপর আমি আলুগুলো নামানোর পরে এখানে পেঁয়াজ এবং রসুন ভালো করে ভেজে নিছি। তারপরে এখানে আমি শুকনা মরিচও ভেজে নিছি সর্বপ্রথম। এরপরে আমি আলুগুলাকে ভেজে তুলে নেব। আপনারা চাইলে আলুগুলাকে নাও ভাজতে পারেন। তো আলুগুলাকে আমি ভেজে নিছি। এরপর এখানে আমি বেগুনগুলাকে সুন্দর করে ভেজে তুলে নেব। তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেলে এখানে কিন্তু আমি সবগুলো করলা একবারে দিয়ে দেব এবং এটা থেকে আস্তে, আস্তে এটাকে আমি ভেজে তুলে নিব। তো আপনি চাইলে কিন্তু এভাবে এটাকে ট্রাই করতে পারেন। তো আপনি চাইলে পান্তার সাথে মাছ, মাংস যেকোনো জিনিসই দিতে পারেন। তো আমার বেসিক্যালি এটাই খাইতে মন চাইছিল তাই আমি এটাই দিছি। এরপর ঝাল, ঝাল করে আমি আলু ভর্তা করে নিলাম। আর এক কথায় আলু ভর্তা দেখে হয়তোবা আপনারা লোভে পড়ে যাবেন বা লোভ লেগে যাবে এমন একটা ভর্তা ছিল, অসাধারণ এক কথায়। তো আমার ফ্যামিলির সবাই ইফতারের পর, নামাজের পর আমরা এই খাবারটা খাইতেছিলাম। তো যখনই আমি পান্তার সাথে সরিষার তেল দিয়ে আলু ভর্তা, বেগুন এবং করলা মুখের ভিতর দিতেছি, একদম মনে হইতেছে যে আমি পৃথিবীর সবথেকে সেরা খাবার খাইতেছি। তো আপনারা চাইলে কিন্তু এইরকম খাবার মাঝে মধ্যে ট্রাই করতে পারেন। আর যেহেতু এখন রোজা, তো আপনি চাইলে রোজার পরে ওটা ট্রাই করতে পারেন। আমি জানি না যে আপনাদের কার কার এই ধরনের খাবার পছন্দ। তো আমার বেশ পছন্দ। আর আমার ফ্যামিলির সবাই এটা পছন্দ করে। আর পান্তার সাথে তো ঝাল, ঝাল আলু ভর্তা, মাছ ভাজি এইসব হইলে আর কোনো কিছু লাগে না। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের মতো করে এই পান্তার রেসিপিটা করে খেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যেহেতু এখন রমজান মাস।